আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো পজিটিভ ভার্ব। কথা বলার, ইংলিশ স্পিকিং এবং রাইটিংয়ের অনেক সুন্দর স্ট্রাকচারের জন্য পজিটিভ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ ভার্ব হচ্ছে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিবেন, নিজে করবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন, এরকম অর্থে পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। কিছু ভার্ব আছে পজিটিভ ভার্ব সরাসরি আছে, যেমন ফিড, খাওয়ানো, ড্রেঞ্চ, কাউকে পান করানো, নিজে করি না, অন্য কাউকে করাইতেছি। কিন্তু এগুলো ছাড়া যদি এগুলো না থাকে তাহলে পজিটিভ ভার্ব হ্যাভ, হ্যাড, হ্যাজ অথবা উইল হ্যাভ এবং গেট, মেক, লেট, হেল্প এগুলা দিয়ে পজিটিভ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ। বর্তমানে কাউকে দিয়ে কোনো কাজ করালে হ্যাভ, হ্যাজ, অতীতে করালে হ্যাড, ভবিষ্যতে করালে উইল হ্যাভ বসে। এই পজিটিভ ভার্বটা টেন্সের যে কোনো ফর্মে থাকতে পারে। এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এই কথাটা মাথায় রাখতে হবে। এর ফর্মটা কি দেখেন, আপনি যাকে দিয়ে কাজটা করাবেন, যদি আপনি যাকে দিয়ে কাজটা করাবেন সে উল্লেখ থাকে তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই হ্যাভ মাই ইয়ঙ্গার ব্রাদার ড্রাইভ দ্য কার। আমি আমার বাইকে দিয়ে গাড়িটা চালাই। এই যে আই হ্যাভ মাই ইয়ঙ্গার ব্রাদার, যাকে দিয়ে কাজটি করাইছি, মাই ইয়ঙ্গার ব্রাদার ড্রাইভ দ্য কার, গাড়ি চালাই। তার মানে এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ বা উইল হ্যাভ যাই থাকলে কেন, এরপরে যাকে দিয়ে করাবেন সে থাকবে, তারপরে ভার্বের যে কর্তা যে কাজ করে সে থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পজিটিভ ভার্ব সেন্টেন্সের গঠনের নিয়ম। তারপরে দেখেন রানী হ্যাজ হৃদয় বাই দ্য বুক, রানী হৃদয়কে দিয়ে বই করায়, ক্রয় করে নেয়। আই হ্যাড হিম ব্রিং মাই পেন, আমি তাকে দিয়ে কলমটা এনেছিলাম অতীতকালের ক্ষেত্রে। ভবিষ্যতে দেখেন আই উইল হ্যাভ মাই সার্ভেন্ট ক্লিন দ্য রুম, আমি আমার সার্ভেন্টকে দিয়ে রুমটা পরিষ্কার করে নিব। তার মানে বর্তমানে কাউকে দিয়ে করাইবেন হ্যাভ, হ্যাজ, ভবিষ্যতে করাই নিবেন উইল হ্যাভ, অতীতে করাই নিছিলেন হ্যাড ব্যবহৃত হবে। আবার দেখেন আই এম হ্যাভিং রিড দ্য বুক, আমি তাকে দিয়ে বইটি পড়ায় নিচ্ছি, অলরেডি চলমান। পজিটিভ ভার্বটা টেন্সের যে কোনো ফর্মে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু ফোকাস হু ইজ দ্য পারসন। আপনি কাকে দিয়ে কাজটা করায় নিতেছেন সে উল্লেখ থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। যদি সে না থাকে তাহলে এরপরে সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। যেমন আই হ্যাভ মাই ওয়াচ, আই হ্যাভ মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করায় নিয়েছি। কাকে দিয়ে করাইছেন এটা নাই, বুঝছেন? না থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর ব্যক্তি থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে ইকোজিটিভ ভার্বের আরও অনেকগুলো আছে, গেট, মেক, লেট, হেল্প, ওগুলোরও ব্যবহার আছে। কিন্তু এই তিন কালের অর্থে ব্যবহৃত হয়, এই কারণে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। খাতায় লিখে প্র্যাকটিস করেন যে আমি কাকে দিয়ে কাজটা করাই, কাকে দিয়ে কাজটা করায় নিচ্ছি, কাকে দিয়ে কাজটা করায় নিয়েছিলাম, এরকম কাউকে কোনো কাজ অন্য কাউকে দিয়ে করায় নিছেন, এরকম সেন্সে প্রকাশ করতে হয়। সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ, তারপরে যাকে দিয়ে কাজটা করাবেন, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে সেন্টেন্সটা অর্থ দিব কি, আপনি কাউকে দিয়ে কাজটা করায় নিতেছেন। এরকম 4-5টা ভার্ব নিয়ে প্র্যাকটিস করেন। যেমন আমি আমার বোনকে দিয়ে লিখিয়ে নেই, আমি আমার বোনকে দিয়ে লিখাইতেছি, আমি আমার বোনকে দিয়ে পড়াইতেছি, আমি কাজের বুয়াকে দিয়ে রুমটা পরিষ্কার করায় নিয়েছি।